ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের পানি সহ আরো বিভিন্ন উপহার সামগ্রী দিচ্ছে। আমরা একটু সরাসরি দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতাম। এই যে ছাত্রদলের এই উদ্যোগটা আসলে আপনার কাছে নতুন শিক্ষার্থী হিসেবে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এর আগে 2বার আসছি, বাট এবার ভর্তি হইতে আসলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছে। কিছুদিন পর ক্যাম্পাসটা নিজের হবে, তো এখনো নতুন ক্যাম্পাসে ঘুরবো, থাকবো, ভালো লাগতেছে সব মিলিয়ে। আর ভাইয়াদের এই উদ্যোগটা খুবই ভালো লাগছে, যে স্টুডেন্টদের জন্য ভাইয়ারা এটা করতেছে, এটা খুবই ভালো লাগলো। পিছনে আমরা একজন অভিভাবককেও দেখছি, যে অভিভাবক এখানে এসেছেন। আমি একটু তার কাছ থেকে জানতে চাবো, নতুন শিক্ষার্থীরা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদেরকে এ ধরনের তথ্য কেন্দ্রের মাধ্যমে এবং উপহার সামগ্রী দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে। একজন অভিভাবক হিসেবে আপনি এটি কিভাবে দেখছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কাছে। এই উদ্যোগটা দেখে আমার খুবই ভালো লাগলো। নতুন ছাত্রছাত্রীদেরকে ওনারা খুব সুন্দরভাবে বরণ করে নিচ্ছে। পানি দিয়ে গরমের মধ্যে পানি পিপাসা লাগছে বাচ্চাদের, তো এতে করে আমার এই উদ্যোগটা ওনাদের খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই জীবন আল্লাহর রহমতে আল্লাহ সুন্দর ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনুক, এই দোয়াই করি। আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক, সেই সাথে আমার বাচ্চার মনের আশাও পূর্ণ করুক, এই আর কি। প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে এবং একজন অভিভাবকের সাথে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উদ্যোগে যে তথ্য কেন্দ্রটি রয়েছে, সেই তথ্য কেন্দ্রের থেকে পানি এবং বিভিন্ন নোটবুক সহ কলম সহ আরও বিভিন্ন জিনিস তারা নিয়েছেন। আমরা সরাসরি এই যে কার্যক্রম, সেই কার্যক্রমের যিনি নেতৃত্বে আছেন, অর্থাৎ নাসির উদ্দিন শাওন ভাই, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় SM হল ছাত্র দলের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা একটু তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব আজকের এই উদ্যোগের পিছনের যে। ভাই, এই যে আপনারা নিয়মিত এই উদ্যোগটি গ্রহণ করেছেন, এই উদ্যোগটি আসলে আপনার কাছে কেমন বিষয়? নবীন শিক্ষার্থীদের যেভাবে বরণ করছেন, এটি আসলে আপনার কাছে কেমন লাগছে? আসলে যারা বাংলাদেশ, আমরা জাতীয়বাদী ছাত্রদলের পক্ষ থেকে নতুন যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের জন্য আমরা আমাদের যে আয়োজন রেখেছি, আমরা টানা 3 দিন আমাদের যে আয়োজন ছিল, এরপর চতুর্থ দিনের মতো আমরা এই আয়োজন রেখেছি। আসলে অনেক সাড়া পাচ্ছি। নতুন শিক্ষার্থীরা সাদরে তাদের যে উপহার এবং তথ্য নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের যে তথ্যবুথ এবং যে রয়েছে আমাদের এখান থেকে, ওরা এসে খুব আনন্দের সাথে আমাদেরকে গ্রহণ করছে। তারা অভিভাবকরা কেমন সাড়া দিচ্ছে? শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা আসছে, ওনাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি, চেয়ারের ব্যবস্থা রেখেছি। যে তীব্র গরমে আমরা আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আমরা স্যালাইনের ব্যবস্থা রেখেছি, পানির ব্যবস্থা রেখেছি এবং নোটপ্যাড, এটা হচ্ছে 31 দফা সম্বলিত একটা নোটপ্যাড শিক্ষার্থীর জন্য এটা রেখেছি। আর কলম, সাথে হচ্ছে বিস্কিটের ব্যবস্থা রেখেছি। এই উদ্যোগের মাধ্যমে আসলে নবীন শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের যে সংযোগটা হলো, সেটি আসলে ভবিষ্যতে ক্যাম্পাস রাজনীতিতে কেমন ভূমিকা রাখবে? আমরা বরাবরই নিয়ে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমরা বলে আসছি, ক্যাম্পাস একটা নিরাপদ ক্যাম্পাস হোক, যেখানে অবাধে সবাই যেন চলাফেরা করতে পারে, ওপেন, সবাই যেন এরকম যেন না হয় যে পেশিবাদ আমল আমরা দেখেছি। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা, হেলমেট বাহিনীরা ভিন্ন মত যারা পোষণ করে তাদেরকে ক্যাম্পাসে আসতে দিত না। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতাকর্মীরা আমরা অপরাপর যে ভিন্ন মত, প্রত্যেককে ক্যাম্পাস যেন অবাধে, মুক্তভাবে, যেন স্বাধীনভাবে যেন ক্যাম্পাসকে নিরাপদভাবে চলাফেরা করতে পারে, সে আশা করছি। এবং নতুন শিক্ষার্থীদের কাছে একটা বার্তা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা আসুন, এই বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পতাকা তলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।